পাশে বিল্ডিং দিয়ে মিনিমাম 4টা আপু বের হয়েছে আর 3টা পুরুষ বের হয়েছে। প্রায় 1.5-2 ঘন্টা পরে জানালাগুলো অফ ছিল, যেহেতু পার্টিশন ছিল সবগুলা। এটার আসলে কোনো অনুমোদনই নাই, তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো। শুরুর দিকে হচ্ছে এখানে নিচ থেকে আগুনটা আর কি আস্তে আস্তে উঠছিল। এখানে নিচে লাইভ কিচেন হয়, ওখানে বারবিকিউ হয়তো ওইখানে কয়লা থাকে, সবসময় আগুন আগুন থাকে। শুরুর দিকে নিচ থেকে আগুনটা আর কি তীব্র হতে হতে উপরে আসছে। আর আর হচ্ছে ভিতরে এখানে জিমেরও কিছু স্টাফ ভিতরে থাকে। এরপর হচ্ছে বিউটি পার্লারের কিছু স্টাফ থাকে ভিতরে, ওরা হয়তো আটকা পড়ে আছে। দেখছি ফায়ার সার্ভিস ওরা হচ্ছে জানলাগুলো ভেঙে ভিতরে ঢোকার ট্রাই করতেছে, কিন্তু ওরা কাউকে উদ্ধার করতে পারে নাই। মাঝে একটা ফায়ার সার্ভিসের কর্মী ভিতরে ঢুকে অসুস্থ হয়ে পড়ছে পর ওনাকে আর উদ্ধার করে নিয়ে গেছে, এটা দেখেছি। সকালে আনুমানিক সময় 10:30টা। তো আমার সিকিউরিটির সাথে আমি কথা বলতেছিলাম, আমার বিল্ডিংয়ে যে সিকিউরিটি আছে ওনার সাথে। তো কথা বলার এক পর্যায়ে সে আমাকে বলতেছে যে ভাই পিছনে আগুন ধরেছে। তো আমি ঘুরে দেখি, বিল্ডিংটাতে তাকিয়ে দেখি যে ওখানে অল্প পরিসরে আগুন জ্বলতেছে। আমি দৌড়ে ওখানে গিয়েছিলাম। তো একটা পর্যায়ে আগুন মানে যে পরিমাণ তাপ, আস্তে আস্তে মুহূর্তের মধ্যে আগুনটা ছড়িয়ে পড়েছে। তো তাৎক্ষণিক আমি ওইখান থেকে দৌড়ে সরে গেছি। তখন একটা বিস্ফোরণ হয়েছে, একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল তখন। তো এরপর থেকে বাড়তে ওই পর্যন্তই চলেছে। আসলে আগুনটা কোথা থেকে ধরেছিল, যেহেতু রেস্তোরাঁ ছিল এখানে, উপরে আরও কিছু ব্যবসা বাণিজ্য ছিল, কোথা থেকে ধরেছে সেটা আমি সঠিক ওরকমভাবে জানিও না কিংবা দেখিও না। আগুন শুরুর দিকে এটা দেখেছিলেন, ওই সময়টাতে কি কারোর বাঁচার আর্তনাদ বা সাহায্যের না না, এরকম কিছু ছিল না। তখন অল্প পরিসরে ছিল, তখন সব লোক ওখান থেকে বের হয়ে আসছিল। আমি চোখের সামনে দেখেছি অনেকে সবাই বের হয়ে আসতে, এবং আমিও এখানে হেল্প করেছিলাম। পরবর্তীতে সবাই ওখান থেকে বের হয়ে আসতে আস্তে আস্তে বাড়তে একটা বড় পর্যায়ে চলে গিয়েছে। শুরুর দিক দিয়ে ফাইনালি অনেক কম ছিল। যখন আপনার আধা ঘন্টা অথবা 20 মিনিট 25 মিনিট বের হয়ে গেছে, তখন ফায়ার সার্ভিস, আমি যেটা জানি না, আমি শুনছি যেটা, আমি যখন ওখান থেকে বের হয়ে আমার জামা কাপড় চেঞ্জ করবো, হাই 3-4 ঘন্টা আমি এটা তাদের সাথে ছিলাম অলরেডি ভিতরে। বাইদের সাথে ফায়ার সার্ভিস বাইদের সাথে পাইপ ধরলাম, পানি দিলাম, যতটুকু পারি আমি সাপোর্ট, মানুষ তো মানুষের জন্য। তো ফাইনালি আমি যখন বের হয়ে আসছিলাম তখন 13টা ইউনিট আসছে, আমি যেটা শুনলাম 13টা ইউনিট আসছে। আর লোক জনবসতি প্রচুর ছিল, অনেক আসছে, সবাই আসছে, মোটামুটি সবাই হেল্প করছে। আমরা সাধারণ জনগণ বেশি হেল্প করছি আমরা ইনশাল্লাহ। আমাদের শোরুমটা আমি 10টায় আসছি, আসে উপরে যাওয়ার পরে শোরুমটা পরিষ্কার করলাম, সব কিছু কমপ্লিট করলাম। তো আমি যেই কোম্পানিতে আছি এটার আমি একটা দায়িত্বে, ফ্লোরের দায়িত্বে আছি। তো আমার যে ম্যানেজার, কাউন্টারের অপোজিট থেকে আমাদের ডোরটা দেখা যায় এই পাশ থেকে বিল্ডিংয়ে। তখন জাস্ট একটা মানে চিল্লাচিল্লির আওয়াজ হলো, মানে অনেক লোকজন চিল্লাচিল্লি, লাভলিনের থেকে একটা বিস্ফোরণ আওয়াজ হলো। তো আগুনটা কোথায় থেকে লাগছে, লাভলিনের থেকে লাগছে নাকি জিম থেকে লাগছে, এটা আমরা সঠিক জানি না। তো আমি আমার ম্যানেজার বের হয়ে যতটুকু পারছি, আমরা কোম্পানি থেকে বলছি তোমরা হেল্প করো। তো আমরা যতটুকু পারি, ফায়ার সার্ভিস আসছে, তো ভিতরে যাওয়ার পরে আমরা পানি টানি দিলাম, কলা দিলাম, সবাইকে যতটুকু পারি হেল্প করতেছিলাম আমরা। পাশের যে বিল্ডিংটা ছিল, ওই অপোজিটে পাশের বিল্ডিংটা তো এখনো দেখা যাচ্ছে, ওই পাশের বিল্ডিং দিয়ে মিনিমাম 4টা আপু বের হয়েছে আর 3টা পুরুষ বের হয়েছে। আর ওইরকম আমাদের কিছু দেখা হয় না, আমরা ভিতরে ছিলাম, ওই যে ফায়ার সার্ভিস ভাইদের সাথে আমরা হেল্প করতেছিলাম, তাদেরকে আমরা কলা রুটি, তার জন্য আমরা এটার জন্য মানে আমি সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ওখানে ছিলাম। পুরা পোশাক বিধা ছিল আমাদের ইউনিফর্মটা, তখন আমি শোরুমে এসে আবার জামাটা চেঞ্জ করলাম। আসলে আমরা 4 জন একসাথে ছিলাম জমজমে। তো তখন আমরা দেখতে পেয়েছি যে 2টা ফায়ার সার্ভিস এদিকে রওনা দিয়েছে। তখন আমার সার্জেন্ট বলেছে যে 12 মোড়ে আগুন লেগেছে। সাথে সাথে আমরা 4 জন এখানে উপস্থিত হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে ভয়াবহ আগুন লেগেছে। তো তখন আপনার ফায়ার সার্ভিস যারা ছিল তারা কর্মরত অবস্থায় ছিল, তো তাদের সাথে আমরা অনেক সাহায্য করেছি, পিছনে কাজ করেছি। তো পিছনে উনি যেহেতু বলেছে 6 জন উদ্ধার করেছি আমরা। তো মোটামুটি আমরা ভিতরে যেহেতু ছিলাম, ওই পাশে আমরা প্রায় 1.5-2 ঘন্টা পরে জানলাগুলো অফ ছিল, যেহেতু পার্টিশন ছিল সবগুলা। তো আমরা অনেক ট্রাই করেছি পার্টিশন ভেঙার জন্য, আর ভিতরে যেহেতু মানুষ আসে কি না পার্টিশনের জন্য আমরা বুঝতে পারি নাই। তো তৎক্ষণাৎ আমরা অনেক ট্রাই করলাম। তো প্রায় 2-3 ঘন্টা পরে আমরা আপনার 3 থেকে 4 তলা যে জানলা ছিল ওইটা মোটামুটি ভেঙতে সক্ষম হয়েছি, এবং ওখান থেকে বেরো আগুন চলে গেছে বাইরে। তো তৎক্ষণাৎ দুজন ছিল, আমাদের 2 জন ছিল 3 তলা উঠছিল সিঁড়ি দিয়ে। তো তৎক্ষণাৎ আমরা ভিতরে, আমাদের একজন ছিল, উনি বলছে যে 2-3 জন জীবিত ছিল। মানে ওনারা প্রথম থেকে আমরা যখন ছিলাম 2-3 জন হাত দিয়ে আমাদের ইশারা দিচ্ছে যে আমরা বিপদ আছে, আমাদের রক্ষা করেন। তো যেহেতু পার্টিশন ছিল আমরা ট্রাই করছি, দোয়ার কারণে আমাদের কাউকে মোটামুটি দেখা যাচ্ছিল না। তো আমরা যে এখানে তারপর আমরা ট্রাই করছি, তারপরে এখানে 6 জন উদ্ধার করা হয়েছে। পরে আমরা 2 ঘন্টা কিছুক্ষণ আগে আমরা 3 তলা উঠছি, 3 তলা উঠার পরে মোটামুটি এখন কন্ট্রোল আছে আগুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্টের যে বিল্ডিং, 6 তলা বিল্ডিংয়ে আমরা 10টা 38 মিনিটে সংবাদ পাই
আগুনের, এবং আমাদের একে একে 12টি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হই আমরা 1402 ঘটিকায়। আমরা এখন পর্যন্ত যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। তবে সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি। এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি, এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। আমাদের ফায়ার ফাইটার 130-এর উপরে এখানে আছেন এবং আপনারা দেখেছেন আধুনিক আমরা টিটিএল এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি আমরা ইউজ করেছি এবং আমরা গতানুগতিকভাবে আমরা ম্যানুয়ালিও আমরা রেস্কিউ করেছি সব রকমভাবে। এই বিল্ডিংটি একটি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই এবং এই বিল্ডিংয়ের তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম। ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো। এটার আসলে কোনো অনুমোদনই নাই, এখন এটা কি অনুমোদন ছিল এটা দেখতে হবে। এবং এখানে আমরা কোনো ফায়ার ইকুইপমেন্ট, যেটা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বলি আমরা, এরকম কোনো এক্সটিংগুইশার অথবা অন্য কোনো কিছুই আমরা পাইনি। এখানে আসলে প্রথমত আগুনটা বললাম যে ডেভেলপমেন্ট স্টেজে চলে যায় প্রথম দিকে আমরা যখন এসে পাই, কারণ এটা গ্যাসের লিকেজ থেকে যেহেতু হয়েছে, সুতরাং নিচের ফ্লোরগুলোতে গ্যাসের উপস্থিতি ছিল এবং এখানে অনেক পেট্রোলিয়াম দ্রব্যাদি ছিল। এখানে আপনারা জানেন যে এই বিভিন্ন ফ্লোরে বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান ছিল, যেমন জিম ছিল, রেস্টুরেন্ট তো ছিলই প্রথম 2 তলা, তারপরে আপনার জিম দেখেছি আমরা, পার্লার ছিল এবং উপরের দিকে আরও আরেকটা জিম দেখেছি, মানে সব মিলিয়ে, এবং উপরে লোক বসবাস ছিল। এই বিল্ডিংটি 6 তলা টিন শেড করা। এটা আসলে প্রথমত অনুমোদনের জন্য এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুমোদনগুলো দেন। এটা প্রথম তারা তাদের প্ল্যান মোতাবেক, তারপরে আমরা যে আইন অনুযায়ী অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন অনুযায়ী ওনারা আবেদন করেন আমাদের কাছে, যদি রাজুকের প্ল্যান মানে আগে রাজুকের থেকে প্ল্যানটা নিতে হয়, তারপরে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটা নিতে হয়। এটা নিয়ম এবং এটা ধাপে ধাপে কার্যকরিতার সনদপত্র যদি কার্যকর করা হয় তারপরে সনদপত্র নেওয়ার কথা। এটাই হচ্ছে সিস্টেম। কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা জানা নাই, পাইও নাই। আমরা শুধু 7 জনকে উদ্ধার করেছি, কেউ নিহত হন নাই। এটা আসলে তদন্ত সাপেক্ষ। গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা, এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এইভাবে আসলে আমরা করতে পেরেছি, কারণ আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না, পিছনে আমরা চেষ্টা করেছি, সেট করতে পারি নাই, কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল। এই পাশেও ছিল, কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন।